হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি 3rd জানুয়ারি আজকে। আর আজকে আমার হাজবেন্ড শোফের আজকে বার্থডে, আর আজকে আমার মারও বার্থডে। দুজনের বার্থডে একসাথে একই দিনে হয়, একই ডেটে। তো সবার ফার্স্ট এই ব্লগটা আমার দুজনেই দেখবে। তো যাই হোক, পরে দেখতে পাবে সেটা। আমি দুজনেরই বার্থডে, তো এবারে সেরকম আমি কিছুই করতে পারছি না। মানে ওর জন্য, শুভের জন্য আমি সেরকমভাবে এবারে কিছু করতে পারছি না, আর মার জন্য সেইভাবে কিছু করতে পারছি না, বিকজ অফ আওয়ার লিটল চ্যাম্প। তো ওর জন্য, কারণ ওকে নিয়ে আমার পুরো, সত্যি কথা বলতে আমি খুব বিজি এখন ওর জন্য। ওকে নিয়ে ওকে দেখাশোনা এসব করতে হচ্ছে, মানে সব কিছু দিক থেকে এতটা আমার কাছে টাইম আমি সেরকমভাবে এখন একদমই পাই না। তো যাই হোক, তো এবারে সেরকমভাবে কোনো কিছুই আমি একদমই সেরকম কিছুই করতে পারছি না, এবারে একদমই কিছু করতে পারছি না সেভাবে। বাট আমি দুজনের জন্য গিফট নিয়েছি অবভিয়াসলি। তো দুজনের জন্য গিফট আছে, বার্থডে গিফট। তো অনলাইনেই নিয়েছি আমি, আর দুজনের বার্থডে গিফটই কিন্তু আমি অর্ডার করেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো শুভেরটা অর্ডার করেছি, ও কিন্তু জানে না। আর মারটা অর্ডার করেছি, মাও জানে না। তো যাই হোক, দুজনেই জানে না আমার। ব্লগটা দুজনে পরে দেখতে পাবে, তার আগে গিফটটা তো দেখতে পাবে অবভিয়াসলি। তোমার যখন গিফটটা দেবো তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেটা। তো আজকে হচ্ছে গিফটটা, তো গিফট আসবে, মানে ডেলিভারি দেবে। তো আমি এমন হিসেবেই করেছিলাম যে যাতে 3rd জানুয়ারি ডেলিভারিটা দেয়। তো সেই হিসেবে আমি অর্ডারটা বুক করেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে দুজনেরই গিফট চলে আসবে। তো আমি এখন, দুজনেই জানে না যে আমি কি গিফট অর্ডার করেছি বা গিফট অর্ডার করেছি সেটাই জানে না আসলে। তো গিফট আসবে, ডেলিভারি হবে আজকে। আমি গিফটটা নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, মাকে যখন দেবো সেটাও শেয়ার করব তোমাদের সাথে, যে কি গিফট নিয়েছি আমি। দুজনের জন্য সিম্পল গিফট নিয়েছি, সেরকম না, মানে এবারে এতটা কিছু করতে পারছি না আমি। তো নিয়েছি দুজনের, আমার মনে হয়েছে হয়তো দিলে ভালো হবে, এমন কিছুই নিয়েছি। তো দেখাবো তোমাদের সাথে, সবটাই শেয়ার করবো অবভিয়াসলি। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই যে দুজনেরই বার্থডে, তো দুজনেই ব্লগটা দেখবে আমার। সো আমি বলতে চাই দুজনকেই, মা এবং শুভ দুজনকেই, ফার্স্ট মাকে দিয়ে স্টার্ট করছি। মা, হ্যাপি বার্থডে, আই উইশ ইউ মেনি মেনি হ্যাপি, দুজনকেই বলছি আমি, হ্যাপি বার্থডে, আই উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমরা দুজনেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি অলওয়েজ। আর দুজনেই সত্যি ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি চাই। সারা সব সময় অলওয়েজ ভালো থাকো, সুস্থ থাকো, দুজনেই খুব ভালো থাকো। এবং শুভ, তুমি আরো লাইফে এগোও, আরো তোমার যা যা উইশ সেগুলো সব পূরণ হোক। মার, আমার মার যেগুলো যেগুলো উইশ সব যাতে পূরণ হয়, সেগুলো যাতে আমি পূরণ করতে পারি, এটাই আমি চাই অবভিয়াসলি। তো যাই হোক, দুজনেই আমি চাই যে খুব ভালো থাকুক, এবং আমি যাতে অলওয়েজ হ্যাপি রাখতে পারি ওদেরকে, এবং স্পেশাল ফিল করাতে পারি মাঝে মাঝে এভাবে। তো যাই হোক, দুজনকে ভেরি ভেরি হ্যাপি বার্থডে। এবারে সেরকম কিছু তোমাদের জন্য করতে পারছি না আমি, বাট একটু জাস্ট আনন্দ দেওয়ার জন্য এই গিফটটা দেওয়া আর কি, যেটুকুটা হয় সেই হিসেবেই। তো যাই হোক, তোমরা দুজনেই ব্লগটা পরে দেখতে পাবে। আমার ব্লগটা পরে যখন আমি দেবো তখন ভিডিওটা দেখতে পাবে, এখন তো দুজনেই জানে না। তো চলো, আমার ব্লগটা আজকে আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, আমার এই যে পার্সেল চলে এসেছে, এই যে পার্সেলটা নিয়েছি আমি, আর দেখে নিয়েছি। তো মাকে এখন দেখাবো না, দেখাবো টাইম মতো দেখাবো। তো এই যে এখন আমি নিয়ে চলে যাচ্ছি ভিতরে। সো গাইস, মার গিফটটা তো আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। মা দেখেছে, মা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিল যে অ্যাকচুয়ালি ওটাতে কি আছে, গিফটটা কিসের। আমি বলেছি ওটাতে আমাদের লিটল চ্যাম্পের জন্য একটা জিনিস আছে। তো বলিনি যে কি আছে মাকে। তো বলেছি আমাদের লিটল চ্যাম্পের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই আছে। মা বলেছে ও আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে আমি পরে দেখাবো, এটাই মা জানে, বাট জানে না যে কি আছে। তো টাইমলি দেখাবো মাকে একটা টাইম মতো। আর সো এখানে গাইস, আমি মর্নিংয়ে মাকে
মা মার্কেট থেকে গেছিল একটুখানি, তারপরে মার্কেট থেকে আসার পর মাকে বললাম যে সোফাতে বসতে, আর দিয়ে তারপরে আমি গিফট আমার দিচ্ছিলাম। আর এটা অ্যাকচুয়ালি আমার অডিওটা না হয়নি রেকর্ড, তো সেই জন্য আমি পরে এটা ভয়েস ওভার দিচ্ছি। তো পরে দেখলাম যে অডিওটা রেকর্ডই হয়নি, আর এখানে মাকে আমি দিচ্ছিলাম। তো মা বলছিল কি আছে কি আছে, তার বললাম যে গিফটের মধ্যে কি আছে আমরাও দেখি, জানি না কি আছে। তো যাই হোক এই বলে মাকে দিচ্ছিলাম এখানটাতে। আর এই যে মা বের করলো এবং মা ওটা ওপেন করার পর ভীষণ হ্যাপি হয়ে গেছিলো দেখে যে স্মার্ট ওয়াচ আছে, এবং মা বলছিল তার সাথে যে এটা আমি নিতে চেয়েছিলাম এর আগে, এটা মা বলছে স্মার্ট ওয়াচ আছে, মা বলছিল যে এটা নিতে চেয়েছিলাম আমি। তো মা ভীষণ খুশি হয়েছিল, ভীষণ হ্যাপি হয়েছিল ওটা দেখে, যেহেতু মা স্মার্ট ওয়াচ মার পছন্দ ছিল আমি বললাম। তো স্মার্ট ওয়াচ ওই জন্য যে মা বলছিল যে আমি এটাই নিতাম। সো মা ভীষণ হ্যাপি এখানে দেখে স্মার্ট ওয়াচটা। তারপরে মা এখানটাতে বাকি আমি বললাম যে ওপেন করতে, ওপেন করে স্মার্ট ওয়াচটা দেখতে। তো এই যে এখানটাতে ওপেন করছিল মা, ফার্স্ট ওপেনই করতে পারছিল না, এই যে এটা মানে আসলে বক্সটা এতটা বেশি টাইট ছিল যে ভেতর থেকে ওপেন করতে পারছিল না। দিয়ে তারপরে এইভাবে ওপেন করা যাচ্ছিল না, তো এখানে ওপেন করার চেষ্টা করছিলাম। দিয়ে তারপরে আস্তে আস্তে ওপেন হয়েছিল এটা। তো যাই হোক এটা ছিল নয়েসের স্মার্ট ওয়াচ একটা। আর মার কিন্তু এটা মানে স্মার্ট ওয়াচটা পেয়ে ভীষণ ভালো লেগেছিল, আর খুব ভীষণ হ্যাপি হয়েছিল মা। তো আমার ভীষণ ভালো লাগছিল সেই জন্য। তো এই যেখানে ওপেন করার চেষ্টা করছিল মা, তারপরে আমি ওপেন করার চেষ্টা করলাম, মা বের করতে পারছিল না। তারপরে এই যে ওপেন হয়ে গেছে এটা। আর স্মার্ট ওয়াচটা এরকম ছিল, আর এটার যে বেল্টের কালারটা ছিল, কালার কম্বিনেশনটা, সেটাও কিন্তু আমি মার হিসেবে নিয়েছি, বিকজ মার এই কালারটা বেশ ভালো লাগে। তো সেই হিসেবে এই কালারটা আমি নিয়েছিলাম। এটা একটা কি বলবো ব্রাউন টাইপস একটা মারি টাইপের কালার, আর কি মেটে টাইপের একটা কালার, যেটা আমার ভালো লাগে এরকম, সেরকম কালারটাই নিয়েছিলাম আমি বেল্টের। তো এই যে স্মার্ট ওয়াচটা কিন্তু সুন্দর। স্মার্ট ওয়াচটা নয়েসের স্মার্ট ওয়াচ একটা, আর বেশ সুন্দর স্মার্ট ওয়াচটা। পরে সেটা ওপেন করে দেখছিলাম ওটা যে কেমন লাগছে। তারপরে পরে মা পরেও তোমাদের সাথে শেয়ার করব যখন মা পরে পড়বে তখন। তো এই যেখানটাতে স্মার্ট ওয়াচটা দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। তো ওপেন করার পর ভালো লাগছিল দেখতে স্মার্ট ওয়াচটা, লুকিংটাও বেশ সুন্দর ছিল স্মার্ট ওয়াচটার, এবং আমারও কিন্তু স্মার্ট ওয়াচটা ভীষণ ভালো লেগেছে। দিয়ে তারপর আমি তো বলছিলাম পরে যে আমি এরকম একটা স্মার্ট ওয়াচ নেবো পরে। যাই হোক ভালো লাগছিল দেখতে স্মার্ট ওয়াচটা, দেখতেও লুকিংটা খুব সুন্দর স্মার্ট ওয়াচটার, আর পরেও বেশ সুন্দর লাগবে দেখতে। আমি পরেও তোমাদের সাথে শেয়ার করব স্মার্ট ওয়াচটা পরার পর যে আসলে কেমন লাগছে দেখতে স্মার্ট ওয়াচটা। আর যাই হোক মা তো ভীষণ হ্যাপি, এবার কি আর স্মার্ট ওয়াচ পরে ঘুরে বেড়াবে। তো আমি তোমাদেরকে স্মার্ট ওয়াচের একটা লুক দেখাচ্ছি যে এটা আসলে কেমন লাগছে, একটা লুক এটার আমি ভিডিও দেখাচ্ছি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. এবারে শুভ নিজের গিফটটা যেটা সেটা ওপেন করছে, যেটা আমি ওকে অনলাইনে ওখানটাতে পাঠিয়ে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করে। তো সেইটা এখানটাতে ওপেন করছে, ওকে বলেছিলাম আমি যে একটা ভিডিও করে সেটা পাঠাতে যখন সে ওটা ওপেন করবে সেই সময়ের। তো যাই হোক ও ওপেন করে আমাকে পাঠিয়েছিল ভিডিওটা। তো ও তো এখানে ছিল না, সেই জন্য ওখান থেকে ওপেন করে পাঠিয়েছিল। তো ও ওখানটাতে ওপেন করছে, আর ওপেন করে তারপরে আমাকে ভিডিওটা ওপেন করে পাঠিয়েছে, দেখি যে ওর আসলে কেমন লাগছে। এই যে আমার জন্মদিনে আমার বউয়ের দেওয়া গিফট। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা বিশেষ দিনে আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। তো গাইস এটা ছিল একটা ফিলিপসের ট্রিমার। ও আসলে বলছিল যে ট্রিমার নেবে, তো সেই জন্য ওর ইচ্ছে ছিল নেওয়ার, আমি জানতাম, তো সেই জন্য আমি এটাই ওকে দিয়েছিলাম। সো গাইস আমি তোমাদের দেখালাম, মা তো ভীষণ হ্যাপি। আমি এখন দুপুরে রোদ্রে বসে আছি, স্নান কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করেছি, স্নান করে এই রোদে বসে আছি পুচকুকে নিয়ে, আর কি ওকে নিয়ে এখানটাতে বসে আছি রোদে। আর
স্টান কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করেছি আজকে, রোদে বসতে বেশ ভালোই লাগছে আর আজকে রোদটাও বেশ ভালো দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম। মা তো ভীষণ হ্যাপি গিফটটা পেয়ে, মার ভীষণ ভালো লেগেছে, যেহেতু মা ওটা চেয়েছিল, তো মা ভীষণ হ্যাপি ওটা পেয়ে। আর শুভকে যে গিফটটা দিয়েছি ওরও সেটা ভালো লেগেছে। তো সেরকমভাবে এবারে আমি কোনো কিছু সেলিব্রেশন কোনো কিছু করতে পারিনি, সেরকমভাবে কোনো কিছু আমার দ্বারা পসিবল হয়নি, এবারে করাটা একটু মুশকিল হয়েছে। তো সেই জন্য দুজনের জন্য আমি কিছু সেরকমভাবে করতে পারিনি এবারে। জাস্ট গিফটটা দিয়েছি শুধুমাত্র একটুখানি হ্যাপি করার জন্য, দুজনকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য, সেই জন্য শুধুমাত্র গিফটটা দেওয়া। তো আশা করি তাদের ভালোই লেগেছে গিফটটা, আর সেই জন্যই দিয়েছি দুজনকে। আর আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই যে নিজের বাবা মাকে হ্যাপি রাখা, নিজের প্রিয় মানুষগুলিকে খুশি রাখা সত্যিই দরকার। আর নিজের বাবা মাকে হ্যাপি না রেখে না, মানে কখনো নিজে, মানে তাদেরকে দুঃখ দিয়ে কখনো নিজে ভালো থাকা যায় না, এটা আমি রিয়েলাইজ করেছি। সেই জন্য যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে বুঝতে পেরেছি যে নিজের বাবা মাকে হ্যাপি না রেখে বা মানে তাদেরকে দুঃখ দিয়ে না কোনো কিছু কখনো মানে ভালো হয় না, কখনো নিজের প্রিয় মানুষকে দুঃখ দিয়ে কখনো ভালো থাকা যায় না। আর ওদের আনন্দ হলে তুমি মানে নিজের বাবা মাকে আনন্দ করতে পারলে, নিজের প্রিয় মানুষকে আনন্দ দিতে পারলে নিজে আরও বেশি আনন্দ, দ্বিগুণ বেশি আনন্দ পাওয়া যায়, এটা আমি ফিল করি। সত্যি আমি যখন মার জন্য এখন কোনো কিছু করি, শুভের জন্য যখন কোনো কিছু করি, কিনি কোনো কিছু, তাদের জন্য যখন কোনো কিছু গিফটস কিনি, তো সেটা তখন আমার ভীষণ বেশি আনন্দ হয়, যতটা না বেশি আমার নিজের জিনিস কিনতে আমার আনন্দ হয়, তার থেকেও অনেক অনেক বেশি আনন্দ হয় যখন আমি আরও বেশি মানে আনন্দিত হই যখন আমি মার জন্য বা শুভের জন্য কোনো কিছু নিই বা করি কখনো। তো আমি তখন সত্যি কথা বলতে আমার ভীষণই আনন্দ হয়, মানে ওদের থেকে বেশি এক্সাইটেড আমিই থাকি অ্যাকচুয়ালি। তো এরকমই হয় সত্যি, সিরিয়াসলি। তো আমার ভীষণ মানে আনন্দ হয়, তো ওরা হ্যাপি হলে আমি আরও দ্বিগুণ বেশি হ্যাপি হয়ে যাই। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম যে মা আর শুভ দুজনেই হ্যাপি হয়েছে, তো এটার জন্য আমি ভীষণ হ্যাপি। তো গাইস, এখানে আমি চিকেন খাচ্ছিলাম, কষা মাংস। তো আমি মাকে বলেছিলাম যে চিকেন রান্না করতে আজকে, আর আমি তো যেহেতু নিজে থেকে কোনো কিছু করতে পারছি না, বিকজ পুচকুকে নিয়েই আমার টাইম পার হয়ে যাচ্ছে, সেই জন্য। অ্যান্ড এখানে এই যে মাংস রান্না চলছে, কষা মাংসের পর মা এখানে জল দিয়ে দিয়েছিল আর রান্না প্রায় হয়ে এসছে। আর এই যে এখানটাতে মা ওয়াচটা পড়েছিল পরেই, আর ওয়াচটা পড়তে বলেছিলাম মাকে একটু, তাই সন্ধ্যের সময় পড়েছিল, আর তারপরে একটুখানি জাস্ট ভিডিওটা করেছিলাম যে জাস্ট লুকটা দেখানোর জন্য। আর ওয়াচটা পরে কিন্তু দেখতে সুন্দর লাগছিল মাকে, বেশ ভালো লাগছিল স্মার্ট ওয়াচটা পরে। এখানে আমি ওয়াচটা চার্জে দেওয়ার পর সেটা স্মার্ট ওয়াচটা এখানটাতে অন করছিলাম। তো মার তো ভালো লেগেছে গিফটটা। অ্যাট লাস্ট আরেকবার জিজ্ঞেস করবো মাকে কেমন লেগেছে, বলো মা। দারুণ। তো ওই জন্য মা আমাকে একটু কিস করবে। তো এই যে মার ভালো লেগেছে গিফটটা। আর তোমাদের পরে আমি ওয়াচটার একটা পরে আলাদা রিভিউ আমি পরে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। তো গাইস, আমার আজকের ব্লগটা আমি তাহলে এখানেই এন্ড করলাম। তো ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সো টাটা।